নমস্কার বন্ধুরা, চলে এসেছি মোচার একটা ইউনিক রেসিপি নিয়ে। তো সবার প্রথমে মোচার আমি যে ডাঁটির মতো অংশ থাকে সেটা ছেড়ে দিয়ে খুলে নিয়েছি, আর মাঝের যে একটা পাতলা পর্দা থাকে সেটাও খুলে নিয়ে এভাবে মোচা বেছে নিয়েছি, আর খুব ছোটো টুকরো করে আমি এভাবে কেটে নিচ্ছি। হলুদের জল দিয়ে এটা 5 থেকে 6 ঘন্টা মতো আমি ভিজিয়ে রেখে দেবো, আর সেই সাথে আমি ভিজিয়ে রেখে দেবো একটু মসুর ডাল। তো এইভাবে মোচাটা মাঝে মাঝে বানিয়ে খেলে দেখো, ভালোই লাগবে, একদম সম্পূর্ণ নিরামিষ এই রেসিপি। তো এখন 5 ঘন্টা পরে ফিরে এসেছি। দেখো কড়াইয়ে জল দিয়েছি, জল গরম হওয়ার পর আমি মোচাগুলো এখন একটু সিদ্ধ করতে দিয়ে দেবো আলু, আর দিয়ে দেবো সামান্য লবণ আর হলুদ। ভালো করে সব কিছু নেড়ে নিয়ে ঢাকা দিয়ে আমি এটা প্রায় 5 মিনিট টাইম মতো সিদ্ধ করে নেব। এইদিকে আমি এই সবজিটার জন্য বেটে নেবো একটু আদা 1 ইঞ্চি সাইজের, আর জিরে, আর সেই সাথে মসুর ডালটা আমি বেটে নিয়েছি। এখন আমি ফিরে এসেছি রান্নাতে। মোচাটা আমার সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে, এখন জলটা ভালোভাবে ঝরিয়ে নেব। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা সাদা তেল, আর ওই বাটাটার মধ্যে আমি দিয়ে দিয়েছি লবণ আর হলুদ। এখন বেশ ভালো মতো ফেটে নিয়ে আমি ওই সাদা তেলের মধ্যে ছোট ছোট বড়ার আকারে আমি এই মসুর ডাল বাটাটা বেশ ভেজে নেব। এই পিট ও পিট করে লাল লাল করে আমি এই বড়াটা ভেজে নেব। তারপর আমি ওই কড়াই তেলের মধ্যে দিয়ে দেবো কিছুটা সর্ষের তেল, আর তেলের মধ্যে আমি দিয়ে দেবো গোটা গরম মশলা, একটু এলাচ, লবঙ্গ নেই সরি দারচিনি, আর পাঁচফোড়ন, আর জিরে, আর ওই তেজপাতা। তার মধ্যে একে বাটা মশলা, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো সমস্ত কিছু দিয়ে ভালোভাবে সমস্ত নেড়ে নিয়ে একটু বাটি ধোয়া জল দেবো। মশলা থেকে তেল ছেড়ে এলে আমি সিদ্ধ করে রাখা মোচাটা দিয়ে দেবো। অল্প গ্যাসে বেশ কিছুক্ষণ ধরে আমি এটা নেড়ে নেব, আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, আর যেহেতু নিরামিষ রান্না তাই একটু সামান্য চিনিও দিয়ে দেবো। তারপর অল্প একটু জল দিয়ে দেবো, আর জলটা গরম হলে উপর থেকে আমি বড়াগুলো দিয়ে দেবো। তারপর ঢাকা দিয়ে মোটামুটি 2 মিনিট মতো হলেই আমার সবজি রেডি। উপর থেকে ঘি ছড়িয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করবো গরম গরম। তো অসাধারণ এই রেসিপি, একবার অবশ্যই বানিয়ে দেখো, আর কেমন হয়েছে আমাকে জানিও। এখন আসি, নমস্কার।